আমরা এখন উদয়পুর ছেড়ে চলেছি। অবশ্য অনেকক্ষণ আগেই বেরিয়ে এসেছি, বাসে উঠে গেছি, ভিডিও করার টাইম পাইনি। বল, উদয়পুর ছেড়ে এখন জয়সলমের যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাস। আমাদের বাসটা বেশ বড়সড় আর বেশ আরামদায়ক। তো নীলিমা আর ওর মেয়ে একটা দিকে আর আমি আর একটা দিকে ছিলাম। না, আমার ঘুম আসছিল না, আমি বাসের জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। এমনিতেই মানে জানলা দিয়ে বাইরের নানা রকমের দৃশ্য দেখতে এমনিতেই খুব ভালো লাগে। আর এটা তো রাত্রিবেলায় বাস চলেছে হু হু করে, আর এই লাইটগুলো দেখো কিরম ভুতুড়ে আবহর সৃষ্টি করছে, তাই না? এখানে বেশিরভাগ পেট্রোল পাম্প নয়তো এমনি ধাবা এইগুলোই খোলা ছিল। সারা রাত ধরে বাস সার্ভিস চলে বলে এগুলো খোলা থাকে। আর ওই দূরে দেখো একটা মহাদেবের মূর্তি দেখা যাচ্ছে। তো এই করতে করতে আমাদের বাস এলো যোধপুর স্টেশনের একদম সামনে, এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, প্রায় 2 ঘন্টার উপরে। কি বাসের কী সব গন্ডগোল হয়েছিল, ওই কারণের জন্য বাসটা সারাচ্ছিল ওরা। তারপর একটু চোখ লেগে এসেছিল, আর চোখ মেলতেই দেখি চারপাশে সব কিছু হলুদ বরণ ধারণ করেছে। আর আমি এসে গেছি আমার সেই অতি পরিচিত চেনা সেই শহরে। এটা আমার একটা ভালোবাসার শহর, শহরটার নাম জয়সলমীর। আর এই যে এখন হাঁটতে হাঁটতে বেরিয়েছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য। সারা রাত জার্নি হয়েছে, খিদেও পেয়েছে। তো চলো আমার সঙ্গে, তোমরাও দেখো চারপাশে প্রচুর হোটেল হয়েছে, প্রচুর বাড়ি গাড়ি, সব কিছু মানে ঘিঞ্জি হয়ে গেছে জায়গাটা। কিন্তু তবুও এর একটা আলাদাই ফিলিংস আছে, আলাদাই চাহিদা আছে। আর এই যে দেখো সোনার বরণ সোনার কেল্লা, কি যে ভালো লাগে। যতবার আসি আর যতবার দেখি আমার কাছে এ কখনো পুরনো হয় না। সত্যি সত্যজিৎ রায় যে আমার মাথায় কি ভূত চাপিয়ে দিয়েছিলেন তা আমি এখনো ধরে উঠতে পারলাম না। তো ওই কেল্লার সামনেই একটা দোকান ছিল, সেখান থেকে ভরপেটটা ব্রেকফাস্ট করে তারপর হোটেলের দিকে রওনা দিলাম আস্তে আস্তে। তো চলো আমাদের হোটেলটা তোমাদের দেখাই কেমন। এই যে দেখা যাচ্ছে হলুদ রঙের, এটাই হচ্ছে আমাদের হোটেল, হোটেল স্যান্ড ভিলা। সিঁড়ি দিয়ে উঠছি, আশপাশটা এরকম অনেকটা। উঠেই হচ্ছে রিসেপশন। এই হলো আমাদের রুম, এই হলো বাথরুম, গিজারও রয়েছে, সুন্দর পেন্টিং রয়েছে। এইদিকে একটা ঝরকা স্টাইলের বারান্দা, ওইটা আমার কোজি বিছানা, আমি ওখানটা বেছে নিয়েছি, ওই জায়গাটা আমার ভালো লাগছে বলে। আর এইখানে থাকবে ওরা মা মেয়ে। আর এই যার একটা সুন্দর অয়েল পেন্টিং। দরজাটা দে। ওই যে দূরে যে আসছে সে আমার একটি খুব প্রিয় মানুষ, আর আমি যাচ্ছি তার কাছে। সে আমার জন্য প্রচুর খাবার দাবার নিয়ে এসেছে। ওর নাম আমি বলবো না, ও এখানকারই মেয়ে। এতদিন ফোনে ফোনে কথাবার্তা হতো, আজ সরাসরি সাক্ষাৎ হলো। আর পেছনে ওর বর রয়েছে। কি যে ভালো লাগছিল ওদের দেখা পেয়ে। তো যাই হোক, এবার আমি ওদের নিয়ে আমার হোটেলে নিয়ে আসলাম, আর ওর রান্না করা খাবারগুলো এখন খাবো। তো আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিই, টাটা।